स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। তো বললাম আজকে একটা রাস্তার শিলান্যাস হলো এবং এখানকার মানুষের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, প্রায় 15-20 বছরের একটা সমস্যা ছিল এখানকার। এটা বাস্তবে সমস্যা ছিল। সমস্যার সমাধান আপনি আমাদের মুখ্যমন্ত্রী অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছি। ওনার জন্যই আজকে এই রাস্তা আমরা করতে পেরেছি। এই রাস্তাটা 5.5 কিলোমিটার হবে। 3,22,00,000 টাকা ধরা আছে। ওর মধ্যে 2,95,00,000 টাকার কাজ হবে, বাকি টাকা মেনটেন্যান্স খরচা হবে। আর লোকের এখানে দাবি যে এই জন্য ছিল যে পাঞ্জিপাড়া একটা বড় মার্কেট আছে এখানে, পুকুরিয়ার লোক, পাঞ্জিপাড়ার লোক ব্লক যাতে অনেক অসুবিধা হতো। আর এখানকার লোক জেনগাঁও, মহুয়া, খাগর, পুকুরিয়ার লোক আপনার পাঞ্জিপাড়া হাটটা যেতে অসুবিধা হতো, অনেক অসুবিধা হতো, অনেক ঘুরে যেতে হতো। আর সব থেকে বড় ব্যাপার একটা ক্যারিলামণি একটা ব্রিজ আছে। এই ব্রিজটা নিয়ে আমিও অনেক চেষ্টা করেছি, কিন্তু যখন পয়সার ক্রাইসিস হয়ে যায়, আমাদের 1,81,000 কোটি টাকা যেটা আটকে রেখেছে মোদিজি, ওই টাকাটা ছেড়ে দিলে ডেভেলপমেন্টের বন্যা হয়ে যাবে। যার জন্য আমরা বিভাজনের রাজনীতিকে কোনোদিনও পছন্দ করি না। আর বিভাজনের রাজনীতিকে আমরা দূরে ফেলে দিই, আর উন্নয়নের রাজনীতি করি। আর 2026 উন্নয়নের কথা বলবে। কোন ডিপার্টমেন্ট থেকে হলো এটা এসআরডিএ থেকে, পিএনআরডি থেকে হয়েছে। আমি পিএনআরডি মন্ত্রী আমাদের প্রদীপ মজুমদার সাহেবকে ধন্যবাদ জানাই। কতদিনের মধ্যে কাজ? মানে আছে এটা 3,22,00,000 টাকা, কিন্তু কাজ হবে 2,95,00,000 টাকা, বাকিটা মেইনটেনেন্স করা আছে। বাকিটা মেনটেন করা আছে। আচ্ছা, 3,22,00,000। আচ্ছা, কাজ হবে এখন 2,95,00,000, বাকি টাকাটা 5 বছরের মেইনটেনেন্স। আচ্ছা, আচ্ছা। এসআরডিএ করেছে তো? টিএমসি 3 এই রাস্তাটা কোথায় চলে যাবে এখান থেকে? আর সবচেয়ে মজার বিষয় কি স্যার, আর আমাদের এই যে কাজলামনির যে ব্রিজটা পড়ছে সামনে, এটাও হচ্ছে এবার। ব্রিজটা ধরা আছে না? এটা ভালো হয়েছে। ব্রিজটার জন্য তো রাস্তাটা যাতায়াত ছিল না। দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল, পুরো হলো আজকে। সব পুরো হবে, কিন্তু श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। দাদা আপনার নাম? আমার নাম শ্রী সনেক কুমার সরকার। বললাম যে আজকে তো এখানকার যে রাস্তাটা রয়েছে, যেটা পামাল মোড় থেকে নিয়ে আপনার পাঞ্জিপাড়া যে কালীবাড়ি আছে সেখান পর্যন্ত রাস্তাটা আজকে শিলান্যাস করলেন রাজ্যমন্ত্রী গোলাম রাব্বানি। কি বলবেন, কি সমস্যা ছিল আগে, এখন কতটা খুশি আপনারা এই রাস্তা পেয়ে? দেখুন, আমি এই ওয়ার্ডেরই একজন পাবলিক, দীর্ঘদিন থেকে এখানেই বাস করি। আজ থেকে প্রায় 10-15 বছর আগের থেকে রাস্তাটার বেহাল অবস্থা পড়ে আছে। লোকজন যাওয়া আসা, গাড়ি ঘোড়া নিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়ে। টোটো ভাড়া ঠিকমতো টোটো নিয়ে যেতে পারে না, কখনো উল্টে যায়, কখনো বাইক অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তা নিয়ে অনেক সমস্যা ছিল। অনেকবার অনেককে বলার পরেও এখানে যখনই ভোট আসে তখনই কেউ না কেউ প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, কিন্তু তারা কেউ কাজ করেনি। আমরা লাস্টে আমাদের মন্ত্রী সাহেব মাননীয় গোলাম রব্বানী সাহেবের দ্বারস্থ হই এবং তার উদ্যোগেই আজ আমাদের এই রাস্তা শিলান্যাস হতে চলেছে বা উদ্বোধনী হচ্ছে। এটা শুনে আমাদেরও খুব ভালো লাগছে এবং আমার সেই সহযোগিতায় হাত বেড়ে দিয়েছে। তো বললাম যে এই যে রাস্তাটা আজকে আপনাদের শিলান্যাস হলো, খুব তাড়াতাড়ি রাস্তাটা সম্প্রচারের কাজও শুরু হবে, সম্পূর্ণ হয়ে যাবে, কতটা খুশি আপনারা? আমরা এখানকার সবাই খুশি, শুধু আমি নয়, আশেপাশে যারা গ্রাম প্রতিবেশী তারাও খুশি, এবং এই রাস্তায় যত লোক যাবে আশা করি তারাও খুশি থাকবেন। কি নাম বলেন আপনার? সনেক সরকার, আমি ডুহাপাড়া নিবাসী, এই ওয়ার্ডে আমার বাড়ি।